পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন স্বাবলম্বী হওয়ার জন্য। নিজে হাতে করে খাও, নিজে উপার্জন করে খাও, এটা আল্লাহ পাক তোমাদের জন্য বরকত রাখবেন। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে, আমার নবীজি বলেছেন যে লা আয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াতি বিহুসমাতিল হাতাব, তোমাদের কেউ যেন একটা রশি নিয়ে পাহাড়ের দিকে চলে যায় এবং পাহাড়ে গিয়ে সে যেন লাকড়ি সংগ্রহ করে পিঠের মধ্যে বহন করে সে যেন বাজারে চলে আসে। বাজারে আসার পরে ফায়াবি ওহা, সে যেন তা বিক্রি করে ফায়া কুফাল্লাহু বিহা ওয়াজহাহু, এর দ্বারা আল্লাহ পাক তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। খায়রুল লাহু মিন আন ইয়াসআলান নাস উতিয়া আও মুনিয়া, মানুষের কাছে ভিক্ষা করার চেয়ে আমার উম্মতের জন্য এই কাজটা অনেক অনেক উত্তম। বলুন সুবহানাল্লাহ। যে মানুষের কাছে আমাকে কিছু দাও, আমি আপনার কাছে কিছু সাহায্য চাই, এই সাহায্য চাওয়ার চেয়ে আমার নবীজি বলছেন যে একটা রশি নিয়ে তুমি জঙ্গলে চলে যাও, সেখান থেকে কিছু লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করে পিটি নিয়ে বাজারে নিয়ে এসে বিক্রি করো। রাসূল পাক বলছেন ফায়া কুফাল্লাহু বিহা ওয়াজহাহু, এর দ্বারা আল্লাহ পাক তোমার সম্মানকে বাড়াইয়া দিবে। একজন ব্যবসায়ী হিসাবে আপনি স্বীকৃতি দিতে পারবেন যে আপনি একজন বিজনেসম্যান, ব্যবসায়ী। ব্যবসার মাধ্যমে আল্লাহ তোমাকে ধন সম্পদ বাড়াবেন। তারপরেও তুমি মানুষের কাছে সওয়াল করো না, ভিক্ষা চাও না, সাহায্য চেয়েও না, কারণ সাহায্য চাইলে সে দিতেও পারে নাও দিতে পারে, এটা ঘৃণিত কাজ। কিন্তু এটা শরীয়তে অনুমোদন রেখেছেন দুর্বল শ্রেণীর মানুষের জন্য। এই জন্য রাসূল পাক আমাদেরকে বলে দিয়েছেন স্বাবলম্বী হয়ে নিজের হাতে কর্ম করে যে উপার্জন হয়, উপার্জনের টাকা দিয়ে যে খাবারগুলা খায়, এই খাবারগুলো হলো যতগুলো পৃথিবীর বুকে খাবার আছে, উত্তম খাবার হলো নিজের হাতের কামাইয়ের উপার্জনের খাবার। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা নবী রাসূলুল্লাহ এক একটা কাজ তারা করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম বর্ণ বানাতেন। এরকম যদি আপনি নবীদের জীবনী দেখেন, প্রত্যেকটা নবী আলাদা আলাদা একটা ব্যবসা করে তারা জীবনযাপন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বলে দিয়েছেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বলে দিয়েছেন যে হালাল উপার্জনের জন্য আপনি যে সময়গুলো ব্যয় করবেন, আপনার সন্তানদের জন্যে, মা বাবার জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, পরিবারের জন্যে শ্রম দিতেছেন, যে সময়গুলো ব্যয় করতেছেন, ওই সময়গুলোকে আল্লাহর রাস্তায় জিহাদের রাস্তায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে মর্যাদা, যে পজিশন, সেই মর্যাদা আল্লাহ পাক আপনাকে দান করবেন। দলিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলেন কাব ইবনে আযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, মাররা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একবার আমার নবীর পাশ দিয়ে একটা মানুষ যাচ্ছেন। নবীজির পাশে অন্যান্য সাহাবীরা ছিলেন। ফারা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জালাদিহি ওয়া নাসাতিহি, অন্যান্য সাহাবীরা ওই লোকটির শক্তি এবং উদ্দীপনা দেখে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, এই মানুষটা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতো কতই না ভালো হতো, ওনার কত শক্তি, ওনার কত উদ্দীপনা। আপনার পাশে যে মানুষটা যাচ্ছে, ওনার শক্তি উদ্দীপনা দেখে সাহাবায়ে ইকরাম বললেন, এই মানুষটা যদি জিহাদের ময়দানে থাকতো কতই না ভালো হতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান, আল্লাহর নবীজি বলেন যে লোকটি আমার পাশ দিয়ে যাচ্ছে, সেই মানুষটা যদি তার ছোট্ট ছোট্ট সন্তানদের উপার্জনের চেষ্টায় যদি বের হয়ে থাকে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবীজি বলেন সে আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায় রয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা শোনো, সে যদি তার ছোট্ট ছোট্ট সন্তানের উপার্জনের চেষ্টায় যদি ঘর থেকে বের হয়ে থাকে, তার উপার্জনের সময়টা আল্লাহর রাস্তায় জিহাদের সময়ের মতো হয়ে যায়। ওয়া ইন কানা খারাজা
ইয়াসআ আলা আবওয়াইহি শাইখাইনি কাবীরাইন। আমার নবীজি বলেন, যেই মানুষটা আমার সামনে হাঁটলো, তার চলাটা, তার হাঁটাটা যদি এই নিয়ত হয়, তার বৃদ্ধ মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্যে, হালাল উপার্জন, হালাল কিছু তুলে দেওয়ার জন্যে সে যদি রাস্তায় বের হয়ে যায়, তার হাঁটাটা যদি সেই চিন্তায় হয়ে থাকে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা নাফসিহি ইউআফিহা। নবীজি বলেছেন, তার হাঁটাটা, তার চলাটা যদি এই নিয়ত হয়, সে অন্যের কাছে মুখাপেক্ষি হবে না, অন্যের কাছে সওয়াল করবে না, নিজে স্বাবলম্বী ওই অন্যকে দান করবে। তার চলাটা যদি এই নিয়ত হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে আপনি আপনার সন্তানের জন্য উপার্জন করা মানে আপনি যে একটা সওয়াবের কাজে আছেন, জিহাদের রাস্তায় আছেন। আপনি আপনার মা বাবার জন্য উপার্জনের চেষ্টায় আছেন। রাসূল পাক বলেছেন আপনি আল্লাহর রাস্তায় আছেন। আপনি অন্যের কাছে মুখাপেক্ষী না হওয়ার জন্য স্বাবলম্বী হয়ে অন্যকে দান করার চেষ্টায় আছেন, উপার্জন করতেছেন। নবীজি বলেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তার মধ্যে আছেন। শুধু মসজিদে বসে হু হু জিকির করাটা আল্লাহর রাস্তা এতটুকু নয়, এটাও ইবাদত। এই ইবাদতের পাশাপাশি রাসূল পাক বলছেন, ফরজ নামাজ শেষ, তাহলে তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া জমিন থেকে হালাল উপার্জন অন্বেষণ করো। সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানদের জন্য উপার্জন করো, মা বাবার জন্য উপার্জন করো, নিজে স্বাবলম্বী হও। এটাকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তা হিসাবে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে বিশ্বাসীগণ, হে মুসলমান, তোমরা জমিন থেকে পবিত্র বস্তুগুলো খাও।